আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করতে চাই নবীর মোহাব্বত নিয়ে, নবীকে ভালোবাসার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। তবে শুরুতেই আমরা পরিচয় করে দিচ্ছি দুজন সম্মানিত অতিথির সঙ্গে। আমাদের সাথেই রয়েছেন হজরত মাওলানা গোলাম সরওয়ার কাদেরী, খতিব দারুস সালাম জামে মসজিদ, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন দর্শক আরও একজন সম্মানিত অতিথি, হজরত মাওলানা বুলবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন এসএটিভির স্টুডিওতে। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর কণ্ঠে আল্লাহ পাকের কালামের বাণী আমরা শুনলাম। এবারে মূল আলোচনায় আমরা প্রবেশ করছি। আমরা মুফতি গোলাম সরওয়ার, আপনার কাছে প্রথমে আসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিবের প্রতি ভালোবাসা, এটা আমাদের জন্য কতটা জরুরি বলবেন কোরআন সুন্নাহর আলোকে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মূলত যে সুন্দর একটা প্রশ্ন করেছেন আর যে বিষয় নিয়ে কথা বলেছেন, আমরা যদি মূল জিনিসটা খুঁজতে যাই, তাহলে মূল জিনিসটা খুঁজতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সহ 18,000 মাখলুকাত সহ আপনার 80,000 আলম সহ যাহা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টির একটাই মূল ছিল, সেটা হচ্ছে প্রেম, সেটা হচ্ছে ভালোবাসা। তার বন্ধু হাবিবের উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করবেন।
এটাই ছিল ওনার প্রকৃতপক্ষের মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতি ভালোবাসার কথা এবং ওনার প্রতি ভালোবাসা বাড়ানোর যে কথা বলেছেন, এটা নিজের প্রতি ভালোবাসা আনুগত্যতা দেখানোর পূর্বে তিনি আগে বলেছেন, কুল, নবী আপনি বলুন আপনার কওমকে, আপনার জাতিকে, আপনার উম্মতকে তারা যেন আমাকে ভালোবাসার আগে আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তারা যদি আপনি হাবিবকে ভালোবাসতে পারে, তারা যদি আপনি নবীকে চিনতে পারে, তারা যদি আপনি নবীকে আনুগত্যতা স্বীকার করতে পারে, তারা আপনি রাসূলকে মানা মানে আমি আল্লাহকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আমরা পবিত্র কোরআনের আরও কথা শুনবো নবীর ভালোবাসা নিয়ে আপনার থেকে ইনশাল্লাহ। আপনার কাছে আসতে চাই মোহতারাম, আপনি বলবেন আমরা দেশ এবং জাতির জন্য, সবার জন্য নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রেম, এটা কতটা জরুরি? জি মোহতারাম, ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাকে। দেশ ও জাতির জন্য যদি নবী প্রেম সম্পর্কে কিছু বলি, তো আমি প্রথমে বলবো যে দেশ এবং জাতি শুধুমাত্র আমাদের জন্যই নবী রহমাতুল্লিল আলামিন তিনার ভালোবাসা জরুরি নন, বরং সমগ্র জাহানের সমগ্র জাতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ভালোবাসা অত্যন্ত জরুরি এবং আবশ্যক। কারণ আমরা যদি আমাদের বর্তমান সমাজের দিকে তাকাই, আমাদের জেনজির যে যুবক ভাই বোনেরা তাদের দিকে যদি আমরা তাকাই, তো আমরা দেখতে পারি তারা রাত 3টা পর্যন্ত জেগে জেগে অনলাইন গেমের ভিতরে আসক্ত হয়ে তারা নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তবে আমার নবী রহমাতুল্লিল আলমিনের ভালোবাসা যদি তাদের অন্তরে থাকতো, আমার নবীজিকে তারা যদি আইডল হিসেবে মানতে পারতো, আমার নবীর আদর্শ যদি তারা লালন করে বাস্তবায়ন করতে পারতো, আজকে যেই যুবক যুবতী রাত 3টা পর্যন্ত গেমে সময় ব্যয় করতেছে, ঠিক সেই যুবক এবং যুবতী জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদে উঠে যেত। আর আমার নবী রহমাতুল্লিল আলমিন তিনার ভালোবাসা, তিনার আদর্শকে লালন করা এই বর্তমান সময় আমি মনে করি যুবক ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশে আমরা দেখলে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে যদি দেখি, বর্তমানে মাহে রমাদান মাস চলতেছে। এই বরকতপূর্ণ মাহে রমাদান মাসে তারা দ্রব্যমূল্যের দামগুলো বাড়িয়ে দিচ্ছে। আমরা এখান থেকে শুনবো আপনার থেকে বিরতির পরে। দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা উপভোগ করছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা অতিথিদের কাছ থেকে খুব সুন্দরভাবে শুনছিলাম। মোহতারাম, আপনি অনেক গুরুত্বপূর্ণভাবে বলছিলেন রাসূলের ভালোবাসা নিয়ে এবং বর্তমান রমাদান নিয়ে আপনি বেশ কিছু কথা বলছিলেন, আরও বলবেন? জি দেখুন, আমি বলেছিলাম যে আমাদের বর্তমান বাংলাদেশের, আমাদের দেশের ব্যবসায়ী ভাইদের কথা, তারা এই মাহে রমাদান বরকতপূর্ণ মাসে তারা তাদের দ্রব্যমূল্যের দামগুলো বাড়িয়ে দিচ্ছে এবং এই দ্রব্যমূল্যের দাম বাড়ানোর পিছনে তারা সিন্ডিকেট তৈরি করছে, তারা প্রতারণা করছে এবং কি মানুষকে ওজনে কম দিচ্ছে। কিন্তু তারা যদি আমার নবীকে আইডল হিসেবে মানতে পারতো, আমার নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে আমার নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারতো, তাহলে তারা অবশ্যই দেখতো পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তারা ধ্বংসপ্রাপ্ত যারা ওজনে কম দেয়। কিন্তু তারা আমার নবীকে আইডল হিসেবে যদি মানতো, তাহলে কখনো তারা ওজনে কম দিতে পারতো না। এবং কি আমরা যদি আমাদের দেশের সাধারণ জনগণদের দিকে তাকাই, আমরা দেখব ছোট্ট একটা ইস্যু তৈরি করে এই ইস্যু থেকে ভালোভাবে কথা বলতে পারে না, এই ছোট্ট ইস্যু থেকে তারা মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে যায়। কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ তারা যদি নবীকে আইডল হিসেবে মানতে পারত, তাহলে অবশ্যই দেখতো আমার নবীজি শিক্ষা দিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি
মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তো অবশ্যই বলতে পারি যে আমার নবী রহমতুল্লিল আলমিনের আমার নবীজির ভালোবাসা যদি আমাদের দেশের যুবক ভাইদের মধ্যে থাকে, আমার নবীজির ভালোবাসা যদি ব্যবসায়ীদের অন্তরে থাকে, আমার নবীর ভালোবাসা যদি সাধারণ জনগণদের অন্তরে থাকে, তাহলে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র এবং সমগ্র জাতি নবী রহমতুল্লিল আলমিনের ভালোবাসা এবং আদর্শের কারণে শান্তিপূর্ণ এবং কি সুন্দরভাবে জীবনযাপন করতে খুবই পারবে। চমৎকার বলছিলেন, জাযাকাল্লাহ। আপনার কাছে আসতে চাই মাওলানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইনগণ কিভাবে ভালোবেসেছেন, তাদের দৃষ্টান্ত কেমন ছিল? শুকরিয়া, জাযাকাল্লাহ। প্রিয় মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা খুঁজি বা পূর্বের ইতিহাসগুলো যদি আমরা খুঁজি, পর্যায়ক্রমে যতগুলো সাহাবায়ে কেরাম ছিলেন প্রত্যেকের ভালোবাসা অপরিসীম ছিল। এক একজন চাইতে এক একজন, কারো থেকে কারো ভালোবাসা কম ছিলেন না। বিশেষ করে সিদ্দিক আকবর, ফারুক আজম, তারপর হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ইনারা তো ইসলামের 4 জন প্রধান খলিফা ছিলেন। তারপরে যে সাহাবায়ে কেরাম ছিলেন, বিশেষ করে আপনার সাদ সালামি, যিনি একজন সাহাবী ছিলেন, সাদ সালামি। এইভাবে প্রত্যেক সাহাবীরাই তো রাসূলকে ভালোবেসেছেন হ্যাঁ। তাদের জীবনের সবটুকু দিয়ে। জি, তো বিশেষ করে ওনার জীবনীটা খুঁজলে আমরা মানে খুবই হৃদয় বিদারক কিছু ঘটনা পেয়ে যাই। যেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খুব শখ করে, আউশ করে, নিজে উকিলাতি করে, নিজে ঘটক হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিবাহ করিয়েছিলেন। দেখা গেল যে উনি বাসর ঘর রেখে যুদ্ধের ময়দানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যুদ্ধের ময়দানে, উনি বাসর ঘর রেখে বিবিকে সময় না দিয়ে, এমনকি বিবি দেখতে চাইলেন কিন্তু বিবিকে তিনি দেখা দিলেন না। কেন? যদি বাসর ঘরে যান, যদি বিবির চেহারা একবার দেখে ফেলেন, যদি বিবির প্রতি মায়া চলে আসে, বিবির চেহারার দিকে তাকাইলে যদি বিবির প্রতি আকর্ষণ চলে আসে, তাহলে ওই দিকে তিনি যুদ্ধের ময়দানে যেতে পারবেন না। উনি এইটাই চিন্তা করেছেন, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত হতে পারি, আর কিছু না হোক আমার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু প্রোটেক্ট করতে পারবো, একটু আঁকড়িয়ে ধরতে পারবো, প্রয়োজনে আমার জীবন কোরবান দিয়ে দিব, কিন্তু আল্লাহ নবীকে একটুও আঘাতপ্রাপ্ত হতে দিব না। যার কারণে ওনার উদ্দেশ্য ছিল, আমি বাসরঘর যাব না, আমি বিবিকে দেখব না। এইরকম করে করে ওনাদের ভালোবাসা, নবীর প্রতি যে ওনাদের ভালোবাসা, আত্মত্যাগ, ওনাদের ভিতর থেকে কলিজা ভরা যে ভালোবাসাটা ছিল, ইনাদের মতো না আমাদের কখনো ভালোবাসা হবে না, আমরা কখনো করতে পারবো, কিন্তু ইনারা হচ্ছে ইসলামের খুঁটি। ইনাদেরকে মানতে হবে, দেখতে হবে, ইনাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমাকে যদি মানতে চাও, আমাকে যদি না পাও, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করা মানে আমি রাসূলকে অনুসরণ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আমার নবীকে অনুকরণ করা মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুকরণ করা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর দিকে বলেছেন, ওয়ানাহনু আকারাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দা, তুমি যেখানে যাও, যা করতে চাও, যেই স্থানে যাও, যাহা কিছুই করো, আমি আল্লাহ সদা সর্বদা অপেনে গোপনে তোমার সব কিছু আমি দেখতে পাই, দেখি। তুমি যা করো সেগুলো আমি শুধু দেখি না, তুমি তোমার কলবের মধ্যে যেই জিনিসটা তুমি অনুধাবন করো, ভাবো, এইটা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, দেখতে পাই, বুঝতে পাই। শুকরান, জাযাকাল্লাহ। আবারও শুনবো আপনাদের দুজন থেকে বিরতির পরে। দর্শক মণ্ডলী, এসআরটিভির পর্দায় আপনারা প্রত্যেকে দেখছিলেন প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এসআরটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক মণ্ডলী, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে শুনছিলাম। ভাবছিলাম আপনার কাছে আসতে চাই, একজন প্রকৃত ঈমানদারের কি কি কোয়ালিটি থাকা উচিত বলবেন? জি মুহতারাম, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাকে প্রশ্ন করেছেন।
একজন ইমানদারের জীবনে, একজন মুসলমানের জীবনে ইমান কতটুকু জরুরি এটি যদি আমি বলি, প্রথমেই বলবো কোনো ব্যক্তি যদি লক্ষ কোটি টাকা খরচ করে হজ করে এবং কোটি কোটি টাকা খরচ করে বিশ্বের বুকে যদি মসজিদ নির্মাণ করে এবং নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু করে, কিন্তু তার অন্তরে যদি রাসূলের মহাব্বত না থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার কোনো আমল, কোনো কাজ, কোনো আমল কবুল হবে না। কারণ আমার নবী রহমতুল্লিল আলমিন তিনি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল তোমার জন্য নাজাতের জরিয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পিতামাতা এবং সমস্ত প্রিয় মানুষদের থেকে আমাকে বেশি মহাব্বত না করতে পারবা। খুবই সুন্দরভাবে বলছিলেন। মোহতারাম, আপনার কাছে আসতে চাই, জানতে চাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটার ভেতরে কি উপকার রয়েছে দুনিয়া এবং পরকালে? শুকরিয়া, জাযাকাল্লাহ। প্রিয় মোহতারাম, আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ালে দুনিয়া এবং আখিরাতে কি ফায়দা হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমরা ভালোবাসা বাড়াতে পারি, ওনার প্রতি ভালোবাসা বাড়ালে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বন্ধুকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তো আমারও অনুসরণ করা হলো। তার মানে আমার বন্ধুকে তোমরা অনুসরণ করছো মানে আমি আল্লাহকে অনুসরণ করে ফেলতেছো, যার কারণে তোমাদেরকে আমি আর কখনো দূরে রাখি না, তোমাদেরকে দূরে রাখতেও পারবো না। সদা সর্বদা আমি আল্লাহ তোমাদেরকে আমার কুদরতের রহমতের ভিতর, কুদরতের রহমতের গণ্ডির ভিতর তোমাদেরকে আমি প্রবেশ করাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি কখনোই ভেবো না যে তোমার আমার রহমত চাইতে তোমার গুনাহের পরিমাণ বেশি হয়ে গেছে বা তোমার গুনাহ অনেক বড়, আমার রহমত ছোট। এটা তুমি কখনোই ভেবো না। তুমি সদা সর্বদা এতটুকু মাথায় রাখবে, তোমার গুনাহ যতই বড় হোক না কেন আমার রহমত চাইতে বড় নয়। তুমি যতই গুনাহ করো, যদি একটাবার মন থেকে আমি রব্বে কারিমকে একটাবার মন থেকে ডাকতে পারো, আর আমি রব্বে কারিমের প্রতি যদি তুমি একটু আনুগত্যতা স্বীকার করো, একটু যদি আমি রব্বে কারিমের প্রতি তুমি তাকিয়ে মন থেকে অনুধাবন করে যদি বলো, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আমার নবীর উসিলা যদি নিতে পারো, আমি আল্লাহ আমার নবীর উসিলার কারণে আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করে, নবী আপনার উম্মত যদি, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, নবী গো আপনার উম্মত যদি আপনি নবীকে নিয়ে উসিলা করে আমি রব্বে কারিমের কাছে তারা দোয়া প্রার্থনা করে, আমি আপনার ওই সমস্ত উম্মতকে আর ঝুলিয়ে রাখতে পারি না, আপনাকে উসিলা করার সাথে সাথেই আমি আল্লাহ তাদের দোয়াটা কবুল করি। সুবহানাল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক মণ্ডলী, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এসএটিভির পর্দায় প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি, তোমাকে পাওয়ার মোহে মদিনার পানে আমি কত ছুটেছি, ও তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি, তোমাকে পাবো বলে মনের দুয়ার খুলে কত রাত নির্ঘুমে জেগে রয়েছি, তোমাকে পাবো বলে মনের দুয়ার খুলে কত রাত নির্ঘুমে জেগে রয়েছি, ও তোমাকে পাওয়ার আশে গভীর নিশীতে প্রভুর কাছে কত জল ফেলেছি,
তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ এই বুকে শত আশার জাল বুনেছি তোমার দিদার পেতে অশান্ত পৃথিবীতে ভালোবেসে চলছি তোমারই পথে তোমার দিদার পেতে অশান্ত পৃথিবীতে ভালোবেসে চলছি তোমারই পথে ও কিয়ামতের ওই দিনে আরশের ছায়াতে ঠাই পেতে আমি মিনতি করেছি তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ এই বুকে শত আশার জাল বুনেছি